আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর উসুলুল ঈমান বইয়ের আজকে আমাদের চতুর্থ দার্স। আজকের বিষয় হলো আল ঈমানু বির রুসুল, রসুলদের প্রতি ঈমান। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আর রুসুল জামউ রসুল বিমা'না মুরসাল আই মাবউথ বিইবলাগ শাই ওয়াল মুরাদ হুনা মান উহিয়া ইলাইহি মিনাল বাশার বিশারইন ওয়া উমিরা বিতাবলীগিহি ওয়া আউয়ালুর রুসুল নূহ ওয়া আখিরুহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আল্লাহু তাআলা ইন্না আওহাইনা ইলাইকাল কিতাব কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি। وفي صحيح البخاري عن أنس بن مالك رضي الله عنه في حديث الشفاعة أن النبي صلى الله عليه وسلم ذكر أن الناس يأتون إلى آدم ليشفع لهم فيعتذر إليهم ويقول ائتوا نوحا أول رسول بعثه الله، وذكر تمام الحديث. وقال الله تعالى في محمد صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ولم تخلو أمة من رسول يبعثه الله تعالى بشريعة مستقلة إلى قومه أو نبي يوحى إليه بشريعة من قبله ليجددها. قال الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال تعالى وإن من أمة إلا خلا فيها نذير. وقال تعالى إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والرسل بشر مخلوقون ليس لهم من خصائص الربوبية والألوهية شيء. قال الله تعالى عن نبيه محمد صلى الله عليه وسلم وهو سيد الرسل وأعظمهم عند الله قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. وقال تعالى قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا. وتلحقهم خصائص البشرية من المرض والموت والحاجة إلى الطعام والشراب وغير ذلك. قال الله تعالى عن إبراهيم عليه السلام في وصفه لربه تعالى والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين. তো রসুলগণের প্রতি ঈমানের বিষয়ে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, রসুল, আরবি শব্দ রসুল, এটি রসুল শব্দের বহুবচন, যার অর্থ হলো মুরসাল বা প্রেরিত ব্যক্তি, অর্থাৎ কোনো কিছু পৌঁছে দেওয়ার জন্য যে প্রেরিত হয়। এবং এখানে উদ্দেশ্য হলো এমন ব্যক্তি যার প্রতি শরিয়াতে যে বিধান আছে এগুলো ওহী করা হয়েছে এবং তা প্রচার করার নির্দেশ তাকে দেওয়া হয়েছে। রসুলগণের মধ্যে সর্বপ্রথম হলেন নূহ আলাইহিস সালাম এবং সর্বশেষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমরা আপনার প্রতি ওহী পাঠিয়েছি, যেমন ওহী পাঠিয়েছিলাম নূহ এবং তার পূর্ববর্তী নবীদের প্রতি। সহিহ বুখারীতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে শাফাতের হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সুপারিশের জন্য আদম আলাইহিস সালামের কাছে মানুষ আসবে, তখন তিনি
ওজর পেশ করবেন এবং বলবেন, তোমরা নূহের কাছে যাও, যিনি আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রসুল। এবং তিনি তখন সম্পূর্ণ হাদিস বর্ণনা করেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। আল্লাহ তাআলা এমন কোনো উম্মত রাখেননি যার কাছে কোনো রসুল পাঠাননি, যিনি তার জাতিকে স্বতন্ত্র যে শরিয়া তাদের জন্য নিজস্ব স্বতন্ত্র শরিয়াত সহ তাদেরকে পাঠিয়েছেন, অথবা এমন কোন নবী যার প্রতি পূর্ববর্তী শরিয়াত পুনর্জীবিত করার জন্য তার কাছে ওহী করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তো প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা আরও বলেন, আর এমন কোনো উম্মত নেই যার মধ্যে সতর্ককারী আসেনি। তিনি বলেন, নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছি যাতে রয়েছে হিদায়াত ও আলো। আত্মসমর্পণকারী নবীগণ এর মাধ্যমে ইহুদিদের মধ্যে ফয়সালা করতেন। নবীগণ হলেন সৃষ্ট মানব, মাখলুক। আল্লাহ তাআলার রুবুবিয়াত বা উলুহিয়াতের কোনো অংশ তাদের মধ্যে নেই। রসুলগণের সর্দার এবং আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, বলুন, আল্লাহর ইচ্ছা ছাড়া আমি নিজের কোনো কল্যাণ বা অকল্যাণের মালিক নই। আর আমি যদি গায়েব জানতাম তবে তো আমি বহু কল্যাণ লাভ করতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আমি তো কেবল ঈমানদার জাতির জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা। আল্লাহ তাআলা আরও বলেন, বলুন, আমি তোমাদের কোনো ক্ষতি কিংবা হেদায়েত দেওয়ার মালিক নই। বলুন, আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং আমি তাকে ছাড়া কোনো আশ্রয়স্থলও পাব না। নবীগণের সাথে মানুষের বৈশিষ্ট্যগুলোর সম্পৃক্ত থাকে। যেমন মানুষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নবীগণেরও থাকে, যেমন রোগ ব্যাধি, মৃত্যু, খাবার দাবারের যে এবং পানীয়ের প্রয়োজনীয়তা এবং এই জাতীয় অন্যান্য বিষয়, এগুলো নবীদেরও থাকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, তার রবের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেমনটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যিনি আমাকে আহার করান এবং পান করান এবং যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন এবং যিনি আমার মৃত্যু ঘটাবেন এবং আমাকে পুনরায় জীবন দান করবেন। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা বাশার মিসলুকুম আনসা কামা তানসাউন ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি। ওয়াকাদ ওয়াসাফাহুমুল্লাহ তাআলা বিল উবুদিয়্যাতি লাহু في أعلى مقاماتهم وفي سياق الثناء عليهم، فقال تعالى في نوح عليه السلام إنه كان عبدا شكورا، وقال في محمد صلى الله عليه وسلم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، وقال في إبراهيم وإسحاق ويعقوب صلى الله عليه وسلم واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار، وقال في عيسى ابن مريم صلى الله عليه وسلم إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো কেবল তোমাদের মতোই একজন মানুষ। তোমরা যেমন ভুলে যাও আমিও তেমনি ভুলে যাই, সুতরাং আমি যদি ভুলে যাই তবে আমাকে স্মরণ করিয়ে দিও। আল্লাহ তাআলা নবীদেরকে সর্বোচ্চ সম্মানে তাদেরকে পৌঁছিয়েছেন এবং তাদের প্রশংসার প্রেক্ষাপটে তাদের প্রশংসা উল্লেখ করতে গিয়ে তাদের এই ব্যাপারে এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে তারা হলো আল্লাহ তাআলার বান্দা। যেমন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, কৃতজ্ঞ বান্দা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন,
বরকতময় তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন, যাতে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হন। এবং ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করুন আমাদের বান্দা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবকে, যারা ছিল শক্তি ও অন্তর্দৃষ্টির অধিকারী। নিশ্চয়ই আমরা তাদেরকে এক বিশেষ গুণের অধিকারী করে পাঠিয়েছিলাম, অধিকারী করেছিলাম, আর তা ছিল পরকালের স্মরণ, আর তারা অবশ্যই আমাদের কাছে মনোনীত ও শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তিনি তো কেবল একজন বান্দা, যার প্রতি আমরা অনুগ্রহ করেছি এবং যাকে আমরা বনী ইসরায়েলের জন্য আদর্শ বানিয়েছি। والإيمان بالرسل يتضمن أربعة أمور. الأول الإيمان بأن رسالتهم حق من الله تعالى، فمن كفر برسالة واحد منهم فقد كفر بالجميع، كما قال تعالى: كذبت قوم نوح المرسلين فجعلهم الله مكذبين لجميع الرسل، مع أنه لم يكن رسول غيره حين كذبوه. وعلى هذا فالنصارى الذين كذبوا محمدا صلى الله عليه وسلم ولم يتبعوه فهم مكذبون للمسيح ابن مريم غير متبعين له أيضا، لا سيما وأنه قد بشرهم بمحمد صلى الله عليه وسلم، ولا معنى لبشارتهم به إلا أنه رسول إليهم ينقذهم الله به من الضلالات ويهديهم إلى صراط مستقيم. الثاني الإيمان بمن علمنا اسمه منهم باسمه، مثل محمد وإبراهيم وموسى وعيسى ونوح عليهم الصلاة والسلام، وهؤلاء الخمسة هم أولو العزم من الرسل، وقد ذكرهم الله في موضعين من القرآن، في سورة الأحزاب في قوله: وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وعيسى بن مريم، وفي سورة الشورى في قوله: شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وأما من لم نعلم اسمه منهم فنؤمن به إجمالا. قال تعالى: ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم لم نقصص عليك. الثالث تصديق ما صح عنهم من أخبارهم. الرابع العمل بشريعة من أرسل إلينا منهم، وهو خاتمهم محمد صلى الله عليه وسلم المرسل إلى جميع الناس. قال الله تعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. রসুলদের প্রতি ইমানের মধ্যে চারটি বিষয় অন্তর্ভুক্ত। তাদের প্রতি ইমান আনতে এই চারটি বিষয় দরকার হয়। প্রথমত, তাদের প্রেরিত বার্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য, তাদের কাছে যা পৌঁছেছে তারা আমাদেরকে যা জানিয়েছেন এই বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য বার্তা, সত্য ওহী, এই বিষয়ে ঈমান আনতে হবে। সুতরাং কেউ যদি তাদের মধ্য থেকে কোনো একজন রসুলকে অস্বীকার করে, তবে সে যেন সকল রসুলকে অস্বীকার করল। যেমন আল্লাহ তাআলা বলেছেন: কাযযাবাত কওমু নূহিন আল মুরসালিন, নূহের সম্প্রদায় রসুলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল, রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।
অথচ নূহ আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন তাদের মধ্যে তিনি ছাড়া তাদের অন্য কোনো রসুল তার আগে আসেননি। তবুও আল্লাহ তাআলা তাদেরকে সকল রসুলের প্রতি মিথ্যা আরোপকারী হিসেবে গণ্য করেছেন। এই নীতির ভিত্তিতে যেসব খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে এবং তার অনুসরণ করেনি, তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকেও অস্বীকারী এবং তার প্রকৃত অনুসারী তারা নয়। বিশেষ করে এই কারণে যে তিনি অর্থাৎ ঈসা আলাইহিস সালাম নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। আর তাদেরকে সুসংবাদ দেওয়ার একমাত্র অর্থ এটাই যে তিনি তাদের প্রতি একজন রসুল হবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্টতা থেকে তাদেরকে রক্ষা করবেন এবং সঠিক পথ তাদেরকে দেখাবেন। দ্বিতীয়ত, রসুলদের মধ্যে থেকে যাদের নাম আমরা জানতে পেরেছি তাদের নাম উল্লেখ করে তাদের প্রতি আলাদা আলাদাভাবে ঈমান আনতে হবে। যেমন মুহাম্মদ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে পাঁচজন রসুল, এরা হলেন রসুলদের মধ্যে উলুল আজম, দৃঢ় সংকল্পের অধিকারী শ্রেষ্ঠ রসুল। আল্লাহ তাআলা কোরআনের দুটি স্থানে তাদের কথা উল্লেখ করেছেন। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি নবীদের কাছে এই অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার কাছ থেকেও, আর নূহ, ইব্রাহিম, মূসা ও ঈসা ইবনু মারিয়ামের কাছ থেকেও, মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য দ্বীনের যেসব বিধানই নির্ধারণ করেছেন, যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং যা আমি ওহী হিসাবে তোমার কাছে পাঠিয়েছি, এবং যার নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, তা এই যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং এতে মতভেদ সৃষ্টি করো না। আর যাদের নাম আমরা জানতে পারিনি, যে সকল রসুলদের নাম আমরা জানতে পারিনি, তাদের প্রতি আমরা সাধারণভাবে ঈমান আনব। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার পূর্বে বহু রসুল পাঠিয়েছি, যাদের কারো কারো বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করেছি, আবার কারো বৃত্তান্ত আমি বর্ণনা করিনি। তৃতীয়ত, তাদের সম্পর্কে অর্থাৎ রসুলদের সম্পর্কে যেসব সংবাদ আমাদের কাছে পৌঁছেছে, যেসব সঠিক সংবাদ আমাদের কাছে পৌঁছেছে হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তা আমরা সত্য বলে বিশ্বাস করব। চতুর্থত, আমাদের প্রতি প্রেরিত রসুলদের শরিয়াত বা বিধিবিধান, বিভিন্ন যে আমল তারা আমাদের কাছে যে সকল বিষয় পৌঁছে দিয়েছেন, এগুলো আমরা বিশ্বাস করব। এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে আল্লাহ তাআলা যে সকল বিষয়ে ওহী করেছেন সেগুলো আমরা বিশ্বাস করব। আর তার কাছে যা পাঠানো হয়েছে তার প্রতি আমরা আমলও করব। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের নিজেদের বিবাদের মধ্যে তোমাকে বিচারক না মেনে নেবে, অথবা তুমি যে বিচার করবে সে ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাবোধ রাখবে না এবং তারা তা সম্পূর্ণরূপে মেনে নেবে। وللإيمان بالرسل ثمرات جليلة منها الأولى العلم برحمة الله تعالى وعنايته بعباده، حيث أرسل إليهم الرسل ليهدوهم إلى صراط الله تعالى ويبينوا لهم كيف يعبدون الله، لأن العقل البشري لا يستقل بمعرفة ذلك. الثانية شكره تعالى على هذه النعمة الكبرى. الثالثة محبة الرسل عليهم الصلاة والسلام وتعظيمهم والثناء عليهم بما يليق بهم، لأنهم رسل الله تعالى ولأنهم قاموا بعبادته وتبليغ رسالته والنصح لعباده
وقد كذب المعاندون رسلهم زاعمين أن رسول الله تعالى لا يكونون من البشر وقد ذكر الله تعالى هذا الزعم وأبطله بقوله وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا فأبطل الله تعالى هذا الزعم بأنه لا بد أن يكون الرسول بشرا لأنه مرسل إلى أهل الأرض وهم بشر ولو كان أهل الأرض ملائكة لنزل الله عليهم من السماء ملكا رسولا ليكون مثلهم وهكذا حكى الله تعالى عن المكذبين للرسل أنهم قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتنا بسلطان مبين قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله রসুলদের প্রতি ঈমানের মহৎ কিছু ফল রয়েছে, এর উপকারিতা রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো, প্রথমত বান্দাদের প্রতি আল্লাহ তাআলার রহমত ও বিশেষ যত্নের বিষয় তারা জানতে পারে এর মাধ্যমে, রসুলদের প্রতি ঈমানের মাধ্যমে। কেননা তিনি তাদের কাছে রসুলদেরকে এজন্য পাঠিয়েছেন যাতে তারা লোকদেরকে আল্লাহ তাআলার সঠিক সরল পথের দিশা দিতে পারেন এবং কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে তা তাদের কাছে স্পষ্ট করতে পারেন। কারণ মানুষের আকল একা একা এই সকল বিষয় জানতে পারা, তাদের পক্ষে জানতে পারা সম্ভব নয়। তারা এভাবে এটা জানতে পারবে না যে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে রসুলদের ছাড়া। দ্বিতীয়ত, এই মহান নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, রসুলদেরকে পাঠানোর কারণে এই বিষয়ে শুকরিয়া আদায় করা হবে যেহেতু তাদের প্রতি ঈমান আনার মাধ্যমে। তৃতীয়ত, রসুলদেরকে ভালোবাসা, সম্মান করা এবং তাদের শানের উপযুক্ত প্রশংসা করা, কারণ তারা আল্লাহ তাআলার রসুল এবং তারা নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করেছেন। তার বার্তা মানুষের কাছে তারা পৌঁছে দিয়েছেন এবং তার বান্দাদের কল্যাণকামী উপদেশ তাদেরকে দিয়েছেন। আর যেদি ও অবাধ্য লোকেরা রসুলদের ব্যাপারে এই দাবি করে রসুলদেরকে তারা অস্বীকার করে যে আল্লাহর রসুল কখনো মানুষ হতে পারে না, আল্লাহ তাআলা তাদের এই ভিত্তিহীন দাবি উল্লেখ করে তা খণ্ডন করেছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের কাছে হেদায়েত আসার পর তাদের ঈমান আনা থেকে কেবল এই ভাবনাই বাধা দিয়েছিল, তারা বলেছিল যে আল্লাহ কি মানুষকে রসুল হিসেবে পাঠিয়েছেন? বলো, পৃথিবীতে যদি ফেরেশতারা নিশ্চিন্তে চলাফেরা করত তবে আমি আকাশ থেকে কোনো ফেরেশতাকেই তাদের কাছে রসুল হিসেবে পাঠাতাম। আল্লাহ তাআলা তাদের এই দাবি এভাবে বাতিল করেছেন যে রসুল অবশ্যই মানুষ হতে হবে, কারণ তাকে পাঠানো হয়েছে পৃথিবীবাসীদের কাছে, আর তারা হলো মানুষ। যদি পৃথিবীর অধিবাসীরা ফেরেশতা হতো তবে আল্লাহ আকাশ থেকে কোনো ফেরেশতাদেরকেই পাঠাতেন যাতে সে তাদের মতোই হতো। একইভাবে রসুলদের অস্বীকারীদের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, তারা রসুলদেরকে বলেছিল, তোমরা তো আমাদের মতোই মানুষ এবং তোমরা তাছাড়া কিছু নও। আমাদের পিতৃপুরুষেরা যার ইবাদত করত তোমরা আমাদেরকে তা থেকে বিরত রাখতে চাও, সুতরাং তোমরা আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসো। তাদের রসুলেরা তাদেরকে বলেছিল, আমরা তোমাদের মতো মানুষ ছাড়া কিছুই নই, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি অনুগ্রহ করেন, আর আল্লাহর অনুমতি ছাড়া
তোমাদের কাছে কোনো প্রমাণ হাজির করা আমাদের কাজ নয়। অর্থাৎ তারা এই প্রমাণ চেয়েছিল যে তাদের কাছে যেন একজন ফেরেশতা পাঠানো হয়। আল ঈমান বিল ইয়াউমিল আখির, তারপরে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ পরকালের প্রতি ঈমান আনতে হবে এই বিষয়ে তিনি আলোচনা শুরু করেন। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আল ইয়াউমুল আখির ইয়াউমুল কিয়ামাহ আল্লাযী ইউবআসুন নাস ফীহি লিল হিসাবি ওয়াল জাযা ওয়া সুমিয়া বিযালিকা লিআন্নাহু লা ইয়াউমা বা'দাহু হাইথু يستقر أهل الجنة في منازلهم وأهل النار في منازلهم. والإيمان باليوم الآخر يتضمن ثلاثة أمور: الأول الإيمان بالبعث وهو إحياء الموتى حين ينفخ في الصور النفخة الثانية فيقوم الناس لرب العالمين حفاة غير منتعلين عراة غير مستترين عزلا غير مختتنين. قال الله تعالى: كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. والبعث حق ثابت دل عليه الكتاب والسنة وإجماع المسلمين. قال الله تعالى: ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. وقال النبي صلى الله عليه وسلم: يحشر الناس يوم القيامة حفاة عراة غزلا. متفق عليه. وأجمع المسلمون على ثبوته وهو مقتضى الحكمة حيث تقتضي أن يجعل الله تعالى لهذه الخليقة معادا يجازيهم فيه على ما كلفهم به على ألسنة رسله. قال تعالى: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال لنبيه صلى الله عليه وسلم: إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد. শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ আখিরাতের ব্যাপারে আলোচনা করার সময় বলেন, আখিরাত হলো কিয়ামতের দিন, যেদিন মানুষের হিসাব নিকাশ ও তাদের প্রতিদানের জন্য তাদেরকে পুনরায় জীবিত করা হবে। আর এই দিনকে আখিরাত বা শেষ দিন বা শেষ দিবস নামে অভিহিত করা হয়েছে, কারণ এরপরে আর কোনো দিন নেই যখন জান্নাতবাসীরা তাদের নিজ নিজ ঠিকানায় এবং জাহান্নামবাসীরা তাদের নিজ নিজ ঠিকানায় স্থায়ীভাবে তারপরে তারা এই দিনের পর তারা অবস্থান করবে। আখিরাতের প্রতি ঈমানের মধ্যে তিনটি বিষয় অন্তর্ভুক্ত, অর্থাৎ আখিরাতের প্রতি ঈমান আনতে এই তিনটি বিষয় দরকার রয়েছে। প্রথমত পুনরুত্থান, অর্থাৎ পুনরায় জীবিত করার উপরে ঈমান আনা, আর তা হলো সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পরে মৃতদেরকে যে জীবিত করা হবে এতে বিশ্বাস করা। ফলে মানুষ খালি পায়ে উলঙ্গ শরীরে কাপড় ছাড়া এবং অলঙ্কারহীনভাবে অথবা খাতনাহীন অবস্থায় তারা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আমি তা পুনরায় ফিরিয়ে আনব। এটি আমার উপর এক ওয়াদা, আর আমি তা পূরণ করবই। আর পুনরুত্থান হলো এক সুনিশ্চিত সত্য যা কোরআন, সুন্নাহ ও মুসলিমদের ঐক্যমতে এই বিষয়টি প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, তারপর নিশ্চয়ই তোমরা এরপর মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন নিশ্চয়ই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় এবং খতনাহীন অবস্থায় কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে। হাদিসটি বুখারী এবং মুসলিমের। আর মুসলিমগণ এর বাস্তবতার উপর ভিত্তি করেই এই বিষয়ে একমত পোষণ করেছেন। তাছাড়া
এটি আল্লাহ তাআলার হিকমতের দাবি, আল্লাহ তাআলার প্রজ্ঞার দাবি। কারণ আল্লাহ তাআলার প্রজ্ঞার দাবি হলো এই সৃষ্টিকে, এই সৃষ্টির জন্য তিনি একটি প্রত্যাবর্তন স্থান নির্ধারণ করবেন, যেখানে তিনি রাসূলদের মাধ্যমে প্রেরিত তার বিধিবিধান পালনের উপরে তাদের প্রতিদান বা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাকে বলেন, যিনি তোমার উপর কোরআনকে ফরজ করেছেন, কোরআনকে পাঠিয়েছেন, নিশ্চয়ই অবশ্যই তোমাকে এক প্রত্যাবর্তন স্থলে তিনি ফিরিয়ে আনবেন। الثاني الإيمان بالحساب والجزاء، يحاسب العبد على عمله ويجزى عليه، وقد دل على ذلك الكتاب والسنة وإجماع المسلمين. قال الله تعالى: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال: من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال: ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: إن الله يدني المؤمن فيضع عليه كفنه ويستره فيقول: أتعرف ذنب كذا؟ أتعرف ذنب كذا؟ فيقول: نعم أي رب. حتى إذا قرره بذنوبه ورأى أنه قد هلك قال: قد سترتها عليك في الدنيا وأنا أغفرها لك اليوم. فيعطى كتاب حسناته. وأما الكفار والمنافقون فينادى بهم على رؤوس الخلائق: هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين. متفق عليه. وصح عن النبي صلى الله عليه وسلم أن من هم بحسنة فعملها كتبها الله عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة، وأن من هم بسيئة فعملها كتبه الله سيئة واحدة. وقد أجمع المسلمون على إثبات الحساب والجزاء على الأعمال، وهو مقتضى الحكمة، فإن الله تعالى أنزل الكتب وأرسل الرسل وفرض على العباد قبول ما جاءوا به والعمل بما يجب العمل به منه، وأوجب قتال المعارضين له وحل دماءهم وذرياتهم ونساءهم وأموالهم. فلو لم يكن حساب ولا جزاء لكان هذا من العبث الذي ينزه الرب الحكيم عنه. وقد أشار الله تعالى إلى ذلك بقوله: فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. দ্বিতীয় বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, তা হলো হিসাব এবং প্রতিদানের উপরে। আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমাদের হিসাব করবেন এবং তার উপরে প্রতিদান দিবেন। বান্দাকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এবং সেই অনুযায়ী তাকে প্রতিদানও দেওয়া হবে। কোরআন, সুন্নাহ এবং মুসলিমদের সর্বসম্মত মতে অর্থাৎ ইজমা অনুসারে এই বিষয়টি প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার কাছেই তাদের প্রত্যাবর্তন স্থল, অতঃপর তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আমারই। আল্লাহ তাআলা আরও বলেন, যে কেউ একটি সৎ কাজ করবে, ভালো আমল করবে, সে তার 10 গুণ সব লাভ করবে, 10 গুণ প্রতিদান পাবে। আর যে কেউ একটি অসৎ কাজ করবে, একটি গুনাহ করবে, তাকে কেবল তার সমপরিমাণ শাস্তি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।
আল্লাহ তাআলা বলেন, আর কিয়ামতের দিনে আমি সুবিচারের পাল্লাসমূহ স্থাপন করব। সুতরাং কারো প্রতি সামান্যতম জুলুমও করা হবে না। কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয়, তাহলেও আমি তা উপস্থিত করব, আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে নিজের কাছে ডেকে নেবেন অর্থাৎ কিয়ামতের দিন, এবং তার ওপর পর্দা ঝুলিয়ে তাকে গোপনে রাখবেন। অতবার বলবেন, তুমি অমুক পাপের কথা স্বীকার করো, তুমি কি অমুক অপরাধের কথা তুমি জানো? সে বলবে, হ্যাঁ হে আমার রব। এভাবে যখন আল্লাহ তাআলা তাকে সকল পাপ স্বীকার করিয়ে নেবেন এবং বান্দা যখন মনে করবে যে সে ধ্বংস হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমি তোমার এই পাপগুলো গোপন রেখেছিলাম, আর আমি এগুলো তোমাকে ক্ষমা করে দিলাম। অতঃপর তাকে তার নেকির আমলনামা দেওয়া হবে। পক্ষান্তরে কাফের ও মুনাফিকদের বিষয়ে সমস্ত সৃষ্টির সামনে তাদেরকে এই ঘোষণা দেওয়া হবে যে এরাই তারা যারা তাদের রবের ওপর মিথ্যা আরোপ করেছিল, তাদের রবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। জেনে রাখো, জালিমদের ওপর আল্লাহ তাআলার লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটিও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা করলো এবং তা সে করলো, সেই ভালো কাজটি করলো, আল্লাহ তাআলা তার জন্য নিজের কাছ থেকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, এমনকি তার চেয়েও বেশি নেকি তার জন্য লিখে দেবেন। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের ইচ্ছা করলো এবং তা সে করলো, আল্লাহ তাআলা তার আমল নামায় কেবল একটি মাত্র পাপ লিখবেন। মুসলিমরা এই বিষয়ে একমত, তাদের মধ্যে এই বিষয়ে ইজমা আছে যে আল্লাহ তাআলা তাদের আমলের হিসাব করবেন এবং তাদের এই বিষয়ে এরপরে প্রতিদান দিবেন। তাছাড়া এটি আল্লাহ তাআলার সাধারণ প্রজ্ঞারও দাবি, কারণ আল্লাহ তাআলা কিতাবসমূহ, আসমানি কিতাবসমূহ এজন্য নাজিল করেছেন, রসুলদেরকে এজন্য পাঠিয়েছেন এবং বান্দাদের উপরে যে বিধিবিধানগুলো দিয়েছেন তিনি এই জন্য দিয়েছেন যে তারা এই বিষয়ে আমল করে, তারা এর উপরে আমল করে। সেই সাথে এর বিরোধীদের বিরুদ্ধে লড়াই করা এবং তাদের রক্ত, তাদের সন্তান সন্ততি, তাদের নারী এবং ধন সম্পদকে আল্লাহ তাআলা বৈধ করেছেন। এখন যদি কোনো হিসাব বা প্রতিদানই না থাকে, তবে এগুলো অনর্থক মনে হবে, এগুলো অনর্থক বলে প্রমাণিত হবে। এমন অনর্থক কাজ থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র। আল্লাহ তাআলা একথা থেকে ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুতরাং যাদের কাছে রসুল পাঠানো হয়েছিল আমি অবশ্যই তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করব এবং রসুলদেরকেও অবশ্যই আমি প্রশ্ন করব। অতঃপর আমি পূর্ণ জ্ঞানের সাথে তাদের কাছে সকল বিবরণ তুলে ধরব। আর আমি অনুপস্থিত ছিলাম না। الثالث الإيمان بالجنة والنار وأنهما المآل الأبدي للخلق، فالجنة دار النعيم التي أعد الله تعالى للمؤمنين المتقين الذين آمنوا بما أوجب الله عليهم الإيمان به وقاموا بطاعة الله ورسوله مخلصين لله متبعين لرسله. فيها من أنواع النعيم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. قال الله تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وقال تعالى: فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وأما النار فهي دار العذاب أعدها الله تعالى
للكافرين الظالمين الذين كفروا به وعصوا رسله فيها من أنواع العذاب والنكال ما لا يخطر على البال. قال الله تعالى: واتقوا النار التي أعدت للكافرين. وقال: إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشفي الوجوه بئس الشراب وساءت مرتفقا. وقال تعالى: إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. তৃতীয় বিষয় হলো আখিরাতের প্রতি ঈমান আনার বিষয়গুলোর অন্তর্ভুক্ত জান্নাত ও জাহান্নামের উপরে ঈমান আনা, জাহান্নামের প্রতি ঈমান আনা। জান্নাত ও জাহান্নাম হলো সমস্ত সৃষ্টি অর্থাৎ মানুষ এবং জিনের চিরন্তন এবং চূড়ান্ত ঠিকানা। জান্নাত জান্নাত হলো এটি আল্লাহ তাআলার পরম নিয়ামতের একটি আধার, যা আল্লাহ তাআলা সেই সকল মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহ তাআলার ফরজ কাজ করে এবং সেই বিষয়গুলোর প্রতি তারা ঈমান আনে এবং আল্লাহ তাআলার প্রতি তারা একনিষ্ঠ এবং তার রসুলদেরকে তারা অনুসরণ করে। জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ কোনোদিন দেখেনি এবং কোনো কান কোনোদিন শোনেনি এবং কোনো মানুষের অন্তরেও তা কল্পনায়ও আসেনি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই সৃষ্টির সেরা। তাদের রবের কাছে তাদের প্রতিদান হলো স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপরে সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য যে তার রবকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, সুতরাং কোনো প্রাণী জানে না যে তার কৃতকর্মের প্রতিদান হিসেবে তাদের রব তাদের জন্য চোখ জোড়ানো কি কি নিয়ামত তাদের জন্য লুকিয়ে রেখেছেন। আর জাহান্নাম হলো একটি শাস্তির স্থান, যা আল্লাহ তাআলা সেই সকল কাফের ও জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহর সাথে কুফরি করেছে এবং তার রসুলদেরকে অমান্য করেছে। এতে এমন সব ভয়াবহ শাস্তি এবং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে যা মানুষের কল্পনাতীত। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা যদি তৃষ্ণায় ব্যাকুল হয়ে পানির জন্য তারা প্রার্থনা করে, তবে তাদেরকে গলিত ধাতুর ন্যায় এমন পানি দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে, পুড়িয়ে দেবে। কতই না নিকৃষ্ট সেই পানীয় এবং কতই না মন্দ সেই আশ্রয়স্থল। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের অভিশাপ দিয়েছেন, লানত করেছেন এবং তাদের জন্য প্রজ্বলিত আগুন প্রস্তুত করে রেখেছেন। সেখানে তারা চিরকাল থাকবে। তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী সেখানে তারা পাবে না। যেদিন আগুনে তাদের মুখমণ্ডল উল্টো পাল্টা করে তাদেরকে দগ্ধ করা হবে, তাদেরকে পোড়ানো হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য করতাম এবং রসুলদের আনুগত্য করতাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।